বউয়ের ভাই ও বোনেরা, আজকে বিদ্যুতের গল্পটা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। বিদ্যুৎ নিয়ে কি প্রকারের দুর্নীতি হয়েছে। কারণ আমরা কম বেশি সকলেই জানি, ভারতের আদানি গ্রুপ থেকে বাংলাদেশ বিদ্যুৎ আনছিল বা ওই বিদ্যুতে আমরা বেশিরভাগ চলতেছি। এটাতে আপনার আদানি আমাদের থেকে বছরে 5,000 থেকে 6,000 কোটি টাকা বাড়তি নিচ্ছে। এটা কোনো কথা? তাহলে শুনুন, বিস্তারিতটা আপনাদেরকে শুনে যাই। বিশেষ ক্ষমতা আইনে করা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো সংশোধন করা দরকার। সেসব চুক্তি বেশি রক্তক্ষরণ ঘটায়, আর সেগুলো অস্ত্রোপচারও দরকার। এর মধ্যে আদানির বিদ্যুৎ চুক্তি হচ্ছে সবচেয়ে খারাপ চুক্তি। এটা দিয়ে শুরু করা তাই এটা দিয়ে শুরু করা যায়। এদের ধরতে পারলে অন্যদের সঙ্গে রাষ্ট্রের দর কষাকষিতে ক্ষমতা বাড়বে। গতকাল রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক মতামত তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি, এই কমিটি বিগত সরকারের আমলে করা চুক্তিগুলো পর্যালোচনা করে 20 জানুয়ারি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, ভারতের অভ্যন্তরীণ কোনো কারণে আদানি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতি হলে চুক্তি অনুযায়ী তাদের দায় নিতে হবে বাংলাদেশকে। কেন? আদানির বিদ্যুৎ কেন্দ্রের সমস্যা হলে বাংলাদেশকে দায় নিতে হবে কেন? ভারত থেকে আমদানি করা বিদ্যুতের দাম যখন 4.4 সেন্ট ছিল, তখন আদানির সঙ্গে 8.61 সেন্টে চুক্তি করা হয়। এটা কোনো কথা? এত পরিমাণ দিয়ে ভাই মাথায় ঢুকে না, কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে বাইরে কিচ্ছু বুঝতেছি না। দাম নির্ধারণের এক অদ্ভুত সূচক দেওয়া আছে চুক্তিতে। এতে আদানিকে প্রতি ইউনিট বিদ্যুতের 40 থেকে 50% বেশি দাম দেওয়া হচ্ছে। প্রতি বছর আদানি বাড়তি নিচ্ছে 40 থেকে 50 কোটি ডলার বা 5,000 থেকে 6,000 কোটি টাকা। 25 বছর মেয়াদে 1,000 কোটি ডলার বাড়তি নিয়ে যাবে তারা। বাবার 25 বছর চুক্তির মেয়াদে 1,000 কোটি বাড়তি নিয়ে যাচ্ছে। ভাই বুঝতেছি না এগুলা কি হইতেছে বা কি হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ করা উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনে বলা হয়, আদানি নিয়ে বিপুল পরিমাণ প্রমাণ তথ্য পাওয়া গেছে। এরকম চুক্তি শুধু দুর্নীতির মাধ্যমেই হতে পারে। দুর্নীতির তথ্য আদানিকে জানিয়ে দিয়ে তাদের উত্তর চাওয়া উচিত এবং তারপর দ্রুত সিঙ্গাপুরের চুক্তি সংক্রান্ত সালিসি মামলার সিদ্ধান্ত নেওয়া উচিত। বিলম্ব করলে মামলা আইনি কারণে দুর্বল হয়ে যাবে। তবে এটা ঠিক, বাংলাদেশ মনে হয় অনেক দামে, এটা আগেও শুনেছি, বিগত সরকার আমলে অনেক দামে আপনার বিদ্যুৎ আদানি থেকে কিনে আনছে, কিন্তু এত যে বেশি ছিল এটা জানতাম না। তবে এটা যদি কোনো রকমে একটু নড়বড় হয়, তাহলে কিন্তু আমরা আবার অন্ধকারে ত্বরান্বিত হব। আমাদের দেশ আবার অন্ধকারে চলে যাবে। কারণ যেটা আমাদের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র হইতেছিল পারমাণবিক, ওটা তো প্রায় এখন বন্ধের পথে। এখন জানি না কি হবে, কি হচ্ছে, কোন দিকে যাবে। এখন কি বিদ্যুতের আলোতেই থাকবো না অন্ধকারে থাকবো, এটা একমাত্র উপরওয়ালা ভালো জানে।